إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات عن الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله आवाज दी बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মারকাজুল ফালাহ আল ইসলামিয়া মাদ্রাসা কুরমা চা বাগান ইসলামপুর কমলগঞ্জ মৌলভী বাজার এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আপনাকে এবং আমাকে আজকের জান্নাতের টুকরা বাগানে আসার এবং বসার, কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার যে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করেছেন, এজন্যই সকলে মিলে মহব্বতের সাথে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখানে মাহফিল প্রত্যেক দিন হবে না, বৎসরে একবার কোরআনের এই মাহফিলটা হয়। ইচ্ছা করলে আগামীকালকে এই মাহফিলটা হবে না। আমার ভাইরা, এই এমন একটা জান্নাতের বাগান, যেই জান্নাতের বাগানটা আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পারি না। এই দিনই মাহফিলে আসলে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করলে কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ উপকার হবে, এই ফায়দাটা আমরা দুনিয়ার জগতে হয়তো অনেক সময় আমাদের
চোখ দিয়ে দেখি না, ওই সময় বুঝে আসবে যেই সময়ে কেউ কারোর জন্য সহযোগী হবে না, কেউ কারোর সাহায্য সহযোগিতা করবে না। ওই সময় বুঝে আসবে এই কনকনে ঠান্ডা শীতের ভিতরে আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা যারা, তারা দুনিয়ার আরামের ঘুমকে হারাম করে দিয়ে দুনিয়ার কোন লোভ লালসা কোনো কিছুই জন্য নয়, একমাত্র রব্বে কারীমের সন্তুষ্টির জন্য আজকে আমরা এই মাহফিলে এই কনকনে ঠান্ডা শীতের মধ্যে বসেছি। কথা ঠিক নেই? আরো জোরে বলেন। এই পৃথিবীতে আমরা সকলেই মরণশীল। আমরা এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে আমাদের সকলকে এই পৃথিবীর লোভ লালসা, এই পৃথিবীর মহব্বত, টাকা পয়সা গাড়ি বাড়ি সব মহব্বত ছেড়ে দিয়া একদিন না একদিন আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। কথা ঠিক নেই? আরো জোরে বলেন। দুনিয়াতে আসার বেলায় একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতার মাধ্যমে দুনিয়াতে মানুষ আগমন করে। যেমন আমার পূর্বে এই পৃথিবীতে আমার বাবা দুনিয়াতে ছিলেন, আমার বাবার পূর্বে আমার দাদা এই দুনিয়াতে ছিলেন, এখন আমি দুনিয়াতে আসছি, আমার পরে আমার ছেলে সন্তান দুনিয়াতে আসবে, তারপরে তার ছেলে সন্তানগুলা এই দুনিয়াতে আসবে। দুনিয়াতে আসার বেলায় ধারাবাহিকতা রক্ষা করা হয়। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন যাব, তখন কোন ধরনের নিয়ম শৃঙ্খলা ছাড়াই আমাকে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। কথা ঠিক নেই? আরো জোরে বলেন। এই জন্যই হে মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে রব্বে কারীম আমাকে আপনাকে কত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করলে সুন্দর হয়, আমরা কোনদিন আমাদের রব্বে কারীমকে আমরা কোনদিন বলি নাই। আমাদের রব যিনি, তাকেও আমরা কোনদিন বলি নাই আমাদেরকে এভাবেই আপনি সৃষ্টি করতে হবে, এভাবেই আমাদেরকে লালন পালন করতে হবে। আমরা দুনিয়াতে আগমন করার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে হে আল্লাহর বান্দা, দুনিয়াতে যখন আগমন ঘটেছে আমাদের, প্রাথমিক অবস্থায় আমরা দুর্বল হয়েই, দুর্বল অবস্থায় এই দুনিয়ার মধ্যে আমরা আগমন করেছি। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো বাহাদুরি ছিল না, কোনো কিছুই আমাদের ছিল না। এই অস্তিত্ব বিহীন অবস্থায় যেই রব্বে কারীম আমাকে আপনাকে অস্তিত্ব দিয়েই যেই আল্লাহ পাক আমাদের সকলকে এই জমিনের মধ্যে প্রেরণ করলেন, এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, ওই রব্বে কারীমের গোলামির জন্য আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই রূহ জগতে বান্দাকে
পাক সর্বপ্রথমই বান্দার রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওই রূহটা তার গোলামের মধ্যে যখন দেওয়া হয়েছে, ওই রূহটা মানুষের দেহের মধ্যে যখন দেওয়া হয়েছে, ওই সময় ওই মানুষটার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে ওইগুলার মধ্যে শক্তি যোগানো হয়েছে। ওই যে আপনার আমার মা পেটের মধ্যে আল্লাহ কত সুন্দর করে লালন পালন করলেন, ওই মার পেটের ভিতরে অন্ধকার এমন একটা অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করলেন। মার পেটের মধ্যে পেটের ভিতরে ওই বান্দার খাবারের প্রয়োজন আছে। আল্লাহ পাক তার কুদরতি নিজাম দ্বারা, তার কুদরতি সিস্টেম দ্বারা আল্লাহ পাক ওই মার অন্ধকার পেটের ভিতরে আল্লাহ পাক তার ওই সমস্ত গোলাম বান্দা আর বান্দিগুলাকে আল্লাহ পাক কত সুন্দর করে সেই মার পেটের মধ্যে আল্লাহ পাক লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হে আমার ভাই, হে যুবক, একটু চিন্তা করো রে বাবা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু চিন্তা করো। তোমাকে ওইখানে রব্বে কারীম কত সুন্দর করে লালন পালন করে তোমাকে আমাকে দুনিয়ার জগতে পাঠাইলেন। ওই দুনিয়ার জগতে ছোট্ট ছিলাম, কথা বলতে পারি না, হাত নাড়া ছাড়া ভালো করে করতে পারি না, হাঁটতে পারি না, এমন দুর্বল সৃষ্টি থেকে আল্লাহ পাক কত সবল হিসাবে তার বান্দাগুলাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে কত সবল করে এই দুর্বল বান্দাটাকে আল্লাহ পাক সবল করে এই জমিনের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মানুষের দেহের মূল্য ওই সময় তাকে যতক্ষণ ওই বান্দার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই রূহটা তার দেহের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ ওই মানুষটার দাম সমাজের কাছে থাকে। যখন ওই মানুষটার ওই মুমিনের দেহ থেকে যখন রূহটা যখন বাহির হয়ে যায়, আল্লাহর ওই বান্দার রূহ যখন বাহির হয়ে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহর ওই বান্দা মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দার আর কোনো মূল্য সমাজের মধ্যে থাকে না। কেউ আর তাকে আর আগের মতো মূল্যায়ন করে না, কদর করে না। সকলেই বলে অমুকের সন্তান অমুক মৃত্যু হয়ে গিয়েছে, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এমন কথা বলে কি বলে না? হ্যাঁ বলে। যেহেতু ওই রূহটা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক আদেশের মাধ্যমে রূহ দেওয়া হয়। আবার আল্লাহ পাক যখন আদেশ করেন ওই রূহটা চলে যায়। ওই রূহটা প্রথম অবস্থায় আপনার আমার সকলের রূহটা ছিল জান্নাতের মধ্যে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, আর ওই জান্নাত থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। যে আল্লাহর বান্দা
ভালো মানুষ যে বান্দা নেককার, ওই বান্দাটা যখন মরণ হয়, ওই বান্দাটার যখন মরণ হয়, মৃত্যু হয়ে যায়, ওই বান্দাটার ভালো মানুষটার রূহটা ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হয়। আর যেই লোকটা বদকার, যেই লোকটা সমাজের মধ্যে পাপিষ্ঠ বান্দা, ওই পাপিষ্ঠ বান্দার রূহটা আকাশের মধ্যে নেওয়া হয় না, ওই আল্লাহর বান্দার রূহটা জমিনের নিচেই দাফন করা হয়। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে রব্বি কারীম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ যিনি দিয়েছেন তিনি আবার জীবন দান করেন, তিনি আবার হায়াত দান করেন। মরণ কোন সময় হবে আমরা কেউ বলতে পারি না। হঠাৎ করেই দেখা যায় মসজিদের মাইকের মধ্যে এই আওয়াজ দেওয়া হয়, অমুকের সন্তান অমুক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য আমার ভাই, মরণ তো সকলের জন্য অবধারিত। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবি না, এই মরণ থেকে কেউ রেহাই পাইব না। আমি টাকা পয়সার মালিক হতে পারি, আমি প্রাইম মিনিস্টার হতে পারি, এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, আমি যেই লোক হই না কেন, অবশ্যই অবশ্যই আমার আপনার জন্য মরণ হতে হবে। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। এই জন্যে কোন কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহর ওই বান্দা বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর আল্লাহওয়ালা মানুষগুলা, ও পৃথিবীর মানুষগুলা, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন। মৃত্যু এমন একটা পেয়ালা, মৃত্যু এমন একটা শরবত, হে আল্লাহর বান্দার বান্দিরা, তুমি যে অবস্থায় থাকো না কেন, নাফরমান হও আর বদকার হও আর যাই হও না কেন, তোমার সামনে একদিন না একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবে। আজরাইল যখন উপস্থিত হয়ে যাবে, এই অবস্থায় আজরাইলের সাথে মোলাকাত হওয়ার আগে আগে আপনার আমার আমলের পরিবর্তন আমরা করতে হবে। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে আমল ছাড়া কেউ রেহাই পাবে না। এই পৃথিবীর মধ্যে যত মানুষগুলা দুনিয়ার জগতে যারা যত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছে। সাহাবায়ে কেরামদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছে। ওই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামরা এমন ভাবে জীবন যাপন করছে,
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। পয়গম্বর পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সাথেও আজরাইল মুলাকাত করেছে। আপনার টাকা থাকতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, আপনি যদি আজরাইলকে বলেন ভাই আজরাইল আমাকে তোমাকে 1 কোটি টাকা প্রদান করব, হাদিয়া দিব, আমাকে আর মাত্র 1 ঘন্টার সময় দিয়ে দাও, আমার ব্যবসা বাণিজ্যের সব হিসাব কিতাবগুলো এখনো গুছাইতে পারি নাই, 1 ঘন্টা সময় দিলে আমার সব ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব ওইগুলা সম্পূর্ণ করে দিব, আমাকে একটু সময় মাত্র আপনি দিয়ে দেন। আজরাইল কি মানবে? আর জোরে বলেন। আজরাইল মানবে না। কাহর কথায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে না। আজরাইল চলে আপনার আমার মালিক যিনি রব্বে কারীমের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে। আল্লাহ পাক যখন আজরাইলকে অর্ডার করবেন, ও আজরাইল যাও, আমার ওই বান্দার হায়াতি জিন্দেগি শেষ হয়ে গেছে, আমার ওই বান্দাকে তুমি নিয়ে আসো, বলতে দেরি হবে 1 সেকেন্ড আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক করার মতো সময় তার হাতে থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যেহেতু আজরাইল কাউকে খাতির করে না, কাউকে সম্মান প্রদর্শন করে না, যেই পয়গম্বরকে সৃষ্টি না করলে আকাশ জমিন লৌহ কলম ভূমণ্ডল যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। ওই পয়গম্বর পর্যন্ত মরণের সময় যখন ওই পয়গম্বরের হয়ে গেছে, ওই পয়গম্বর পর্যন্ত আল্লাহু আকবার সব সময় মরণের জন্য প্রস্তুত থাকতেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্ত অবস্থায় নবী আরবি সাহাবায়ে কেরামদেরকে জমাট করে একত্রিত করে সম্বোধন করে বললেন, ও সাহাবীরা, আল্লাহর একজন প্রিয় বান্দা আছেন, ওই আল্লাহর বান্দা ইচ্ছা করলে এই পৃথিবীর মধ্যে থাকতে পারে, আর যদি ইচ্ছা করে তাহলে ওই পৃথিবী থেকে চলে যেতে পারে। আল্লাহ তাকে পারমিশন দিয়েছেন, আল্লাহ পাক তাকে অনুমোদন দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিন্তু আল্লাহর ওই বান্দা এই পৃথিবীতে তাকাকে পছন্দ করেন নাই। আল্লাহর ওই বান্দা তার রফিক আলার সাথে মুলাকাত করার জন্য পছন্দ করেন। এই দুনিয়াতে থাকতে চান না, তিনি চান তার মালিকের সামনে, তার বন্ধুর সামনে মুলাকাত করেন। এই কথাগুলো শ্রবণ করে আলী চোখ দিয়ে পানি ফেলে দিয়া কান্দে, হাউমাউ করে কান্দে। সাহাবীরা লক্ষ্য করে বলে, ও আলী তুমি কান্দো, তার কারণ কি? নবীজি এমন কি কথা বলেছেন যার কারণে তোমাকে কাঁদতে হবে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, আলী নবীজি এমন কোন কথা বলেন নাই
তোমাকে কাঁদতে হবে। রাসূল তো কত সুন্দর কথা উপস্থাপন করলেন। আলী বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা এখনো পর্যন্ত বুঝতে পারো নাই নবীজি কার কথা সম্বোধন করেছেন, নবীজি কার কথা বলেছেন, তোমরা মনে হয় বুঝতে পারো নাই। যদিও তোমরা বুঝতে সক্ষম হও নাই, তথাপি আমি আলী বুঝতে পেরেছি নবীজি আর কারোর কথা বলেন নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথাটাই আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের এমন কোন দুষ্ট, এমন কোন আহবাব নাই যেই দুষ্ট এবং আহবাবকে আল্লাহ এমন অনুমতি প্রদান করবেন, এমন পারমিশন দিবেন, তিনি যদি হয়ে থাকেন একমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একমাত্র আল্লাহ পাকের প্রিয় বান্দা। আল্লাহ পাক বিশ্ব নবীকে এই দুনিয়াতে থাকার জন্য পারমিশন দিয়েছেন, অনুমতি প্রদান করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই পৃথিবীর মধ্যে থাকতে চান নাই। আল্লাহর নবী এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য তিনি এই অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে থাকতে চান না, তিনি তার রফিক আলা, তার বন্ধুর সাথে বন্ধুর মুলাকাত করাকে বিশ্ব নবী পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। একজন প্রেমিক, একজন প্রেমিকা একজন আরেকজনকে যদি বড় মহব্বত করে, বড় ভালোবাসে, তাহলে ভালোবাসার মানুষটার জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে। কি বলেন? কথা ঠিক নেই? আরো জোরে বলে। ভালোবাসার মানুষটার জন্য যদি ইচ্ছা করে, ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যদি ভালোবাসার মানুষটা যদি ওই বুড়িগঙ্গা নদীর কিনারার ওই কিনারে থাকে, অথবা সুরমা নদীর ওই পারে থাকে, অথবা যমুনা নদীর ওই পারে থাকে, অথবা কুশিয়ারা নদীর ওই পারে থাকে, আর তার প্রেমিকটা যদি ওই পারে থাকে, প্রেমিকা যদি তার প্রেমিককে সম্বোধন করে বলে যে তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমাকে সত্যিকারের অর্থে যদি মহব্বত করে থাকো, তাহলে আগামীকালকে রাত্রের 12টার পরে তুমি যদি ওই কুশিয়ারা নদীর ওই পারে যদি অমুক জায়গায় যদি আসো, তাহলে ওইখানে গেলে আমার সাথে তোমার মোলাকাত হবে। এখন তুমি কি এই কষ্টটা করতে পারবা? যদি আল্লাহর ওই বান্দা সত্যিকারের যদি প্রেমিক যদি প্রেমিকাকে সত্যিকারের মহব্বত করে ভালোবাসে, তাহলে এই সুরমা নদী, কুশিয়ারা নদী কেন, শীতলক্ষ্যা নদী কেন, আটলান্টিক মহাসমুদ্র পর্যন্ত অতিক্রম করার জন্য সেই মেহনত আর পরিশ্রম করে তারপরেও চাইবে তার সেই কাঙ্ক্ষিত মহব্বতের মানুষটার সাথে যেন তার মুলাকাত হয়ে যায়। কথা ঠিক নেই? আরো জোরে বলে। ঠিক তেমনি ভাবে যেই লোকটার অন্তরে আল্লাহ পাকের মহব্বত, যেই লোকটার অন্তরের মধ্যে বিদ্যমান রয়েছে, ওই আল্লাহর বান্দা মরণটা তার জন্য যতই কষ্টদায়ক হয় না কেন, আল্লাহর ওই বান্দা তার অন্তরের ভিতরে যদি তার রবের মহব্বত যদি তার অন্তরের মধ্যে বিদ্যমান থাকে, আল্লাহর ওই বান্দা যদি আমলওয়ালা বান্দা হয়, প্রকৃত মুমিন হয়, প্রকৃত ইমানদার যদি আল্লাহর ওই বান্দা হয়ে থাকে,
আল্লাহর ওই বান্দা সব সময় মরণের জন্য আল্লাহর ওই বান্দা প্রস্তুত থাকবে। যতই কষ্ট হয় না কেন, যতই মেহনত মুজাহাদা করতে হয় না কেন, আল্লাহর ওই বান্দা মেহনত মুজাহাদা করার জন্য প্রস্তুত থাকবে। মরণের যেই কষ্টটা হবে, সাকরাতের যেই কষ্টটা হবে, এটা ভয়ানক কষ্ট হবে। ওই কষ্ট থেকে কেউ রেহাই পায় নাই। আল্লাহর ওই বান্দা এই কষ্ট যে হবে, আল্লাহর ওই বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা চিন্তা করবে সাকরাতের কষ্ট তো হবেই হবেই, কিন্তু এই কষ্ট যদি অতিক্রম করে আমি যদি আমার রফিক আলার সাথে, আমার বন্ধুর সাথে, আমার রব্বি করিমের সাথে আমি যদি সাক্ষাৎ করতে পারি, তাহলে এই কষ্ট আসল কষ্ট নয়। আমার মালিক আমাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক আমার জন্য তার কুদরতি তৈরি জান্নাত আমার জন্য আল্লাহ পাক রেখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মরণ সকলকেই হবে, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আপনার আমার জন্য মরণ হবে। কে কোন সময় মরব, কে কোন সময় কিভাবে মরণ হবে কেউ বলতে পারে না। ভালো মানুষ মৃত্যুবরণ করে, অসুস্থ মানুষগুলাও মৃত্যুবরণ করে, কথা ঠিক নেই। আরো জোরে বলে, কোন সময় আজরাইল ডাক দিবে আর পাকড়াও করবে, এমন ভাবে যখন আজরাইল পাকড়াও করবে, যখন ধরবে, এই ধরাটা হবে সাধারণ ধরা হবে না। এই ধরাটা হবে আপনার আমার জীবনের শেষ ধরা হবে। ওই ধরাটা যখন আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যাবেন, ওই সময় যতই যা কিছু করেন, যতই তাল বাহানা করেন না কেন, ওই সময়ে কোন ধরনের তাল বাহানা, কোন ধরনের অজুহাত পেশ করলে ওই সময়ে কোনো কাজে আসবে? আর জোরে কোন আসবে না। তাহলে যেহেতু ওই সময় কোনো ধরনের কোনো অজুহাত, কোনো ধরনের কোনো কিছু যেহেতু কাজে আসবে না, এজন্যই এই হায়াতে জিন্দেগি যতদিন এই দুনিয়াতে থাকতে পারি, যতদিন এই হায়াত নামক নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ততদিন পর্যন্ত এই হায়াত নামক নিয়ামতকে কদর করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য কিছু নেক আমল আমাদের জীবনের মধ্যে আমরা করতে হবে, কথা ঠিক নেই। আর জোরে বলেন। এজন্য আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক এই হায়াত নামক নিয়ামত আমাদের সকলকেই প্রদান করেছেন। এই হায়াতটা এইভাবেই হেলায় দুলায়, এইভাবে অনায়াসে কাটানোর জন্য এই জীবনটা দেওয়া হয় না। হে যুবক, এই হায়াতটা দেওয়া হয়েছে ওই হায়াতি জিন্দেগিতে মালিকের সাথে যেন বান্দা ভালো সম্পর্ক স্থাপন করতে পারে। ওই হায়াতটা আল্লাহ যতদিন তাকে দিয়েছেন, ওই ততদিন পর্যন্ত, যতদিন আল্লাহর ওই বান্দা দুনিয়াতে থাকবে, ততদিন যেন আল্লাহর ওই বান্দা আল্লাহ পাকের গোলামি করতে পারে, প্রকৃত যেন গোলাম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারে।
প্রকৃত মুমিন হয়ে মরতে হবে। প্রকৃত যদি মুমিন না হয়ে থাকেন তাহলে সাকরাতের সময়ে ফেরেশতা যেভাবে পাকড়াও করবে, যেভাবে ধরবে, আল্লাহু আকবার, এই ধরাটা কত ভয়ানক হবে, এই ধরাটা কত কঠিন হবে। আল্লাহু আকবার। দুনিয়ার পুলিশ, দুনিয়ার আসামিকে যদি, দুনিয়ার পুলিশ যদি পাকড়াও করে ধরাশায়ী করে, দুনিয়ার লাইনের একটা আসামিকে যখন পাকড়াও করে ধরে, ধরার সাথে সাথে আসামি যিনি তাকে তার বুকের মধ্যে যতগুলো পানি ছিল, শরীরের মধ্যে রক যা আছে, পার্টসগুলা যা আছে, সব নীরব নিস্তব্ধ হয়ে যায়। কারণ কি? সে একজন আসামি। এই আসামি যখন পুলিশের কাছে পাকড়াও হয় তখন বুঝতে পারে আমি এখন পাকড়াও হয়ে গেছি, আমি আর এই ঘাট থেকে রক্ষা পাওয়ার কোনো সুরাহা হবে না। আমি যেহেতু আসামি, আমাকে পাকড়াও করা হয়েছে, অতএব অবশ্যই অবশ্যই আমাকে জেলখানার মধ্যে নিয়ে যাবে। আর ওই জেলখানার মধ্যে গিয়ে আমাকে অনেক কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কথা ঠিক নেই? আরো জোরে বলে। দুনিয়ার লাইনে চুরি ডাকাতি রাজধানী ছিনতাই যা আছে ওইগুলা অনেকেই করে না। তার কারণ কি? না করার অনেকগুলা কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হলো অনেকেই অনেক সময় এই সমস্ত চুরি ডাকাতি করে না। কেন করে না? তার কারণ হলো যদি চুরি করি আর যদি ধরা পড়ি তাহলে জেলখানায় নিয়ে যাবে পুলিশ, তো পিটাবে। জেলখানার মধ্যে কয়দিন থাকবো, কয় মাস থাকবো, কয় বৎসর থাকবো তা আমি বলতে পারি না। আমার ভাইয়ারা, এই ভয়েই, দুনিয়ার এই জেলখানার ভয়ে অনেক মানুষ পাপাচার করে না, অনেক মানুষ চুরি ডাকাতি বন্ধ করে দেয়। কথা ঠিক নেই? দুনিয়ার লাইনের, দুনিয়ার জেলখানা, দুনিয়ার এই শাস্তি শুরু হবে, শেষ হয়ে যাবে। এই দুনিয়ার অল্প শাস্তির জন্য আমাকে আপনাকে খারাপ কাজে নিতে পারে না। আমার ভাইয়েরা, তাহলে পরকালের জগতে আল্লাহু আকবার, মরণের সময়ে, সাকরাতের সময়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ওই সময় আজরাইল যেভাবে পাকড়াও করবেন, এই পাকড়াওটা দুনিয়ার লাইনের এই পুলিশের মতো পাকড়াও হবে না। এই পাকড়াওটা এমন ভাবে হবে, যেই পাকড়াওটা এমন ভাবে ধরাশায়ী হবে, যেই পাকড়াও করার মাধ্যমে কেউ আপনাকে আমাকে এই পাকড়াও থেকে, এই জেলখানা থেকে কেউ মুক্তি দিতে পারবে না। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার লাইনের যদি, জেলখানার ভয়ে যদি একজন মানুষ যদি গুনার কাজ যদি পরিত্যাগ করতে পারে, তাহলে আল্লাহর ওই বান্দার চিন্তা করার দরকার, রব্বে কারীম তো আমাকে একদিন না একদিন আমাকে পাকড়াও করবেন, ধরবেন। যেই সময় রব্বে কারীম আমাকে ধরবেন, আমাকে যখন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তোমাকে যেই হায়াত নামক নিয়ামত তোমাকে দিলাম, ওই হায়াত নামক নিয়ামতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ পাক বান্দাকে এমন প্রশ্ন প্রদান করবেন, আল্লাহর ওই বান্দা রব্বে কারীমের সামনে কোনো উত্তর প্রদান করতে পারবে না। আমরা আজকে যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলা, যেই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনার কাজ করি, কবরে যাওয়ার পরে ওই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা মাটির সাথে মিশে যাবে। আমাদের দেহটা হলো মাটির তৈরি, ওই দেহটা
মাটির মধ্যে চলে যাবে। 1-2 দিন 3 দিন 4 দিন 5 দিন এভাবে অতিক্রম করার পরে এই গোশতটা, এই হাড্ডিগুলা খসে পড়বে। এই চুল, দাঁত, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গগুলা এভাবেই পচতে থাকবে, গলতে থাকবে। হঠাৎ করে কয়েকদিন পরেই দেখা যাবে এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো অস্তিত্বই আমাদের থাকবে না। সব এই অঙ্গ প্রত্যঙ্গগুলা মাটির সাথে মিশে যাবে। কিছুদিন পরে অথবা কয়েক মাস পরে যদি কেউ আপনার আমার সেই কবরটা খনন করে, তাহলে ওই আল্লাহর বান্দার লাশের কোনো অস্তিত্বই অনুসন্ধান করে পাওয়া যাবে না। কথা ঠিক কি না? এই জন্য যুবক, তোমার যে হায়াতে জিন্দেগি রব্বে কারীম দান করছেন, ওই হায়াতটার কদর করো রে যুবক। যেই নিয়ামত তোমার কাছে দেওয়া হয়েছে, ওই নিয়ামতটার কদর করো। আজকে ফজরের আজান মসজিদের মিনারার মধ্যে হয়। বৃদ্ধ বাবাগুলা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের মুরব্বী বাবাগুলা ওই কনকনে ঠান্ডা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, সুন্দর করে ওযু করে ওই বৃদ্ধ বাবাগুলা মসজিদের মধ্যে চলে যায়। মসজিদের মধ্যে গিয়ে প্রথম সারিতে গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। যে বৃদ্ধ বাবাটা দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, ভালো করে চোখ দিয়ে দেখতেও পারে না, এমন বৃদ্ধ বাবাগুলা ফজরের নামাজের মধ্যে জামাতের মধ্যে শামিল হয়ে যায়। ইচ্ছা করলে ওই যুবক, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তোমার শরীরের মধ্যে বল শক্তি আছে, তারপরেও তুমি এই শীতের মধ্যে তোমাকে ঘুম থেকে উঠাতে পারে না। কারণ দেহটা বিশাল আকারের দেহ। এই বিশাল আকারের দেহটার মূল্য রব্বে কারীমের কাছে কোনো মূল্য নাই। যেই লোকটার অন্তরের মধ্যে তাকওয়া আর খোদা বিরুদ্ধে যেই অন্তরের মধ্যে যত বেশি থাকবে, ওই অন্তরটা, ওই মানুষটার দাম রব্বে কারীমের কাছে তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই তাকওয়াটা হাসিল করতে হলে বড় মেহনত আর মুজাহাদার প্রয়োজন। এমনিতেই এই তাকওয়া অর্জন করা সম্ভব হয় না। এই তাকওয়া এমনিতেই হয় না। এই তাকওয়াটা হাসিল করতে হলে বড় মেহনত, বড় মুজাহাদার প্রয়োজন। আল্লাহর ওই গোলাম, যেই সমস্ত গোলামগুলা গভীর রাত হওয়ার পরেও কনকনে ঠান্ডা শীতকে অপেক্ষা করে, যেই গোলামগুলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে রব্বে কারীমের গুণকীর্তন করে, রব্বে কারীমের প্রশংসা আর তারিফ যে গোলামগুলা করে, ওই গোলামগুলার মূল্য রব্বে কারীমের কাছে বড় দামি, বড় দামি। এই জন্য আল্লাহ পাক ওই বান্দাগুলাকে বড় পছন্দ করেন। কোন কবি বলেন, হর ঘড়ি দেনে কে তু তৈয়ার হ্যায়, হর ঘড়ি দেনে কে তু
तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हे अल्लाहर बांदा তুমি তোমার রবের কাছে যত চাইবা, যত বলবা, যা বলবা, যা চাইবা, রব্বে করিম বড় খুশি হয়ে যায়। রব্বে করিম এই চাওয়াটাকে বড় পছন্দ করে। এই জন্যে বান্দার এই কপাল দিয়ে বান্দা যেন রব্বে করিমের কুদরতি পায়। যদি সেজদার মতো যদি একটা সেজদা আদায় করতে পারে, জমিনের মধ্যে যদি একটা রুকুর মতো যদি একটা রুকু আদায় করতে পারে, ওই একটা সেজদার মতো সেজদা আদায় করলে ওই সেজদাটা মহান রব্বে করিমের দরবারে ওই সেজদাটা পৌঁছে যায়। রব্বে করিমকে যদি কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, বলার মতো যদি আল্লাহর ওই বান্দা বলতে পারে, তাহলে ওই বলাটা রব্বে করিম বড় পছন্দ করেন। আল্লাহ বলেন, বান্দা আমার আর কাঁদতে হবে না, আর বলতে হবে না। এই ঠান্ডা শীতের অপেক্ষা করার পরেও ওলামায়ে কেরামদের জন্য, কোরআন হাদিসের আলোচনার জন্য, মাদ্রাসার জন্য ওলামায়ে কেরামদের মহব্বত কলিজায় নিয়া, অন্তরের মধ্যে নিয়া এই গভীর রাত্রে বসেছ। আমি আল্লাহর দরবারে এই বসাটা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, ও বান্দা যা যা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোদেরকে মাফির ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আজ থেকে ওয়াদা করতে হবে, আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা এমন হতে হবে, আমরা যেন এই দুনিয়াতে এমন কিছু নেক কাজ করতে পারি, কোরআন ওয়ালাদের সুহবত গ্রহণ করতে পারি, ওলামায়ে কেরামদের সুহবত গ্রহণ করতে পারি, মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারি। বিশেষ করে আপনাদের মারকাজুল ফালাহ আল ইসলামিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, যিনি মুহতামিম সাহেব, আমাদের বন্ধুবর, আসলে মহব্বতের কারণে আমরা আসলে অনেকেই আসতে বাধ্য হয়েছি। আমার ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আল আমিন সাহেব দামাত বারাকাতুহুম আপনাদের সামনে উপস্থিত, যিনি সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় মাহফিলের জন্য। আমি অদম গুনাহগার, গতকালকে মাহফিলে ছিলাম ওই মাগুরা যশোর এলাকায় মাহফিল করে, এরপরে সকালবেলা রওনা দিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া একমাত্র মহব্বতের টানে আপনাদের দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই আশা, আজকের এই বসাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন, আর জোরে বলেন আমিন। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে আমরা এই সমস্ত মাদারিসগুলায় আমাদের সন্তানদেরকে দিব। এই সমস্ত মাদারিসগুলার মধ্যে যদি সন্তানকে দেন, তাহলে ওই সন্তান হাফেজে কোরআন হবে, ওই সন্তান আলেম হবে, ওই সন্তান মুফতি মুহাদ্দিস হবে। আমাদের সব সময় আমরা চৌকান্ন থাকতে হবে, আমরা সচেতন থাকতে হবে। আমরা যেভাবেই হোক, যেভাবেই হোক, যে কোনো মূল্যে হোক, ওই সমস্ত মাদ্রাসার সাথে, মাদ্রাসার আসাতায়ে কেরামদের সাথে, মাদ্রাসার ছাত্রদেরকে আমাদের অন্তর দিয়ে আমরা মহব্বত করব, আমরা সাহায্য সহযোগিতা করব। এরই একটা ফল, এরই সাহায্য সহযোগিতার মাধ্যমে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক হয়তো আপনাকে আলেমদের অন্তর্ভুক্ত করে নিতে পারেন। হয়তো আপনি হাফেজে কোরআনের বাবা হতে পারেন, আলেমের বাবা হতে পারেন। আলেমের বাবাও
যদি না হন, হাফেজে কোরআনদের বাবাও যদি না হন, কমসে কম আলেম ওলামাদেরকে মহব্বতকারী হয়েছেন, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করেছেন। এজন্যে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক হয়তো আমাদের সকলকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। সকলে বলুন আমিন। আপনাদের সামনে যা বললাম, যা বলেছি, আল্লাহ পাক আমাদের উভয়কে আমল গঠন করার সেই তৌফিকটুকু আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।